ট্রেন দেখে জীবনে হারিয়ে যাওয়া। প্রতিদিন সকাল ৮টায় একই ট্রেন, একই বগি, একই জানালার পাশের সিটে ছেলেটি লক্ষ্য করত একটি মেয়ে প্রতিদিন ঠিক তার সামনের সিটে বসে বই পড়ত, কখনো জানালার বাইরে তাকিয়ে থাকত, কখনো মৃদু হাসি তাদের চোখে চোখ পড়তে, কিন্তু কেউ কোনোদিন কারো সাথে কথা বলতো না। কিছুদিন কেটে যাচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। একদিন ট্রেন হঠাৎ মাঝপথে থেমে যায়। যাত্রীরা বিরক্ত হলেও দুজনের চোখে তখন অদ্ভুত এক নীরব গল্প। মেয়েটি ব্যাগ থেকে একটি চকলেট বের করে ছেলেটির দিকে বাড়িয়ে দেয়। ছেলেটি শুধু মুচকি হেসে নিয়ে বলে, ধন্যবাদ। এটাই ছিল তাদের প্রথম এবং শেষ কথা। এরপর আবার প্রতিদিন দেখা হতো, কখনো হাসি, কখনো চোখের ইশারা, কখনো জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটা, আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি। তারা কেউ কারো নাম জানতো না, ফোন নাম্বার না, ঠিকানা না, তবুও দুজনে মনে মনে একে অপরের নিজের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে ভাবত। এক সোমবার সকাল ছেলেটি যথারীতি ট্রেনে উঠল, কিন্তু আজ মেয়েটি নেই। সে ভাবলো হয়তো অসুস্থ। পরের দিনও নেই। এক সপ্তাহ, এক মাস, তারপর আর কখনো সেই মেয়েটি ট্রেনে উঠল না। ছেলেটি প্রতিদিন একই সিটের দিকে তাকিয়ে থাকতো, মনে হতো আজ হয়তো আবার আসবে, কিন্তু সে আর এলো না। সময়ের সঙ্গে চাকরি বদলে গেল, শহর বদলে গেল, জীবনে অন্য পথে হাঁটতে শুরু করলো। 5 বছর পর ছেলেটি বিদেশে একটি কনফারেন্সে যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়েছিল। হঠাৎ পাশ থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো, আপনি এখন জানালার পাশের সিট পছন্দ করেন? সে ঘুরে তাকাতেই বুকটা কেঁপে উঠল। সেই মেয়েটি, একই হাসি, একই চোখ। শুধু সময় তাদের দুজনকে একটু পরিণতি করেছে। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ছেলেটি হেসে বলল, এত বছর পর এবার অন্তত নামটা বলবেন। মেয়েটি মৃদু হেসে বলল, আমি নীলা। আর আপনি? ছেলেটি নিজের নাম বলল। দুজনে হেসে ফেলল। মেয়েটি জানালো, 5 বছর আগে হঠাৎ বাবার চাকরির কারণে পুরো পরিবার অন্য শহরে চলে যেতে বাধ্য হয়েছিল। যাওয়ার আগের দিন সে ভেবেছিল ছেলেটির সঙ্গে কথা বলবে, কিন্তু সাহস হয়নি। ছেলেটিও স্বীকার করল, প্রতিদিন বলতে চেয়েছি, আপনার নাম জানতে পারিনি। কিন্তু সে কথাটা আজও বলা হয়নি। সেদিন বিমানে তাদের সিট ছিল পাশাপাশি। সে গল্প ট্রেনে শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে হারিয়ে গিয়েছিল। সেটাই আবার নতুন করে শুরু হলো। সে গল্প ট্রেনে শুরু হয়ে গেল, কিন্তু মাঝ পথে হারিয়ে গিয়েছিল। সেটাই আবার নতুন করে শুরু হলো আকাশপথে। কয়েক মাস পর এবার আর কোনো নীরবতা ছিল না। তাদের বিয়ের কার্ড ছোট একটি লাইনে লেখা ছিল, আমাদের প্রেম শুরু ট্রেনে, আর নতুন যাত্রা শুরু হলো জীবনের সবচেয়ে সুন্দর গন্তব্য। রাত তখন প্রায় 10টা। ডাক বাক্সে একটি চিঠি ফেলে বাড়ি ফিরে রায়হান। চিঠিটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি। চিঠিতে লেখা হয়েছিল শুধু একজনের জন্য, মেহেরিন। কলেজে 3 বছর হাজারবার বলতে চেয়েছিল সে কথা, কখনো বলতে পারিনি, আমি তোমাকে ভালোবাসি। তাই শেষমেশ সাহস করে একটি চিঠি লিখল। চিঠিতে শেষ লাইনে ছিল, যদি তুমি আমাকে ভালোবাসো, কাল বিকেল 5টায় পুরনো বটগাছের নিচে এসো, অপেক্ষা করব। পরের দিন রায়হান বিকেল 5টার আগেই বটগাছের নিচে এসে দাঁড়ালো। 1 ঘন্টা, 2 ঘন্টা, সূর্য ডুবে গেল, মেহেরিন এলো না। রায়হান ভেবেছিল হয়তো মেহেরিন তাকে প্রত্যাখ্যান করেছে। কষ্ট নিয়ে সে শহর থেকে অন্য চাকরি করতে চলে যায়। সময় থেমে থাকেনি। 7 বছর কেটে গেছে।
একদিন একটি বই মেলা হঠাৎ দেখা হয়ে গেল তাদের দুজনে। এক মুহূর্তে একে অপরকে চিনে ফেলল, কিন্তু চোখে ছিল হাজারো স্বপ্ন। মেহেরিন প্রথম বলল, তুমি সেদিন কেন আসনি? রায়হান অবাক হয়ে বলল, আমি তো 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তুমি তো আসনি। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি তো কোনো চিঠি পাইনি। রায়হানের বুকটা কেঁপে উঠল। তারা খোঁজ নিয়ে জানতে পারে সেই সময় এলাকার ডাক বিভাগ একটি বড় সমস্যার কারণে অনেক চিঠি গন্তব্যে পৌঁছায়নি। তাদের ভালোবাসার চিঠিটাও হারিয়ে গিয়েছিল। একটি না পৌঁছাতে চিঠি দুটি জীবনের 7 বছরের জন্য আলাদা করে দিয়েছিল। মেহেরিন ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করল। সেখানে প্রতিটি জন্মদিন সেখানে লিখে, যদি কোনো দিন আবার দেখা হয় আমি আর চুপ থাকবো না। রায়হানের চোখে জল লুকিয়ে বলল, তাহলে আজ আর চুপ থেকো না। মেহেরিন মৃদু হেসে বলল, আজও উত্তরটা একই, আমি তোমাকে ভালোবাসি। হারিয়ে যাওয়া সেই চিঠি আর কখনো ফিরে আসেনি, কিন্তু ভাগ্য তাদের এবার এক করে দিয়েছে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শুধু কাগজের চিঠির উপর নির্ভর করে না, সেটা পথ খুঁজে একদিন ঠিকই ফিরে আসে। রাত ঠিক 11টা। অর্ণবের ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন ধরতেই ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ। হ্যালো রাফি, ঘুমিয়ে পড়েছো? অর্ণব অবাক হয়ে বলল, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। মেয়েটি লজ্জা পেয়ে তাড়াতাড়ি ফোন কেটে দিল। পরের দিন আবার ঠিক 11টায় একই নাম্বার থেকে ফোন। আবারও একই প্রশ্ন, আবারও ভুল নাম্বার। এভাবেই টানা 1 সপ্তাহ চলল। অবশেষ একদিন অর্ণব হেসে বলল, আপনি যদি প্রতিদিন ভুল নাম্বারে ফোন করেন তাহলে অন্তত নিজের নামটা বলুন। মেয়েটি হেসে বলল, আমি ইরা। সেদিন থেকে শুরু হলো তাদের কথা। প্রথম 5 মিনিট, তারপর আধা ঘন্টা, এক সময় ঘন্টার পর ঘন্টা। তার শুধু কণ্ঠস্বরের মাধ্যমে ধীরে ধীরে একে অপরের জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। 3 মাস পর তারা ঠিক করলো এবার দেখা করবে। শহরের একটি ছোট ক্যাফেতে অর্ণব আগে থেকে পৌঁছে অপেক্ষা করেছিল। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু ইরা এলো না। হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন। ওপাশে একজন নার্স। তিনি বলল, আপনি কি অর্ণব? ইরা আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, যাওয়ার আগে শুধু আপনার নাম্বারটি বলতে পেরেছে। অর্ণব ছুটে গেল হাসপাতালে। কিছুক্ষণ পর ইরার জ্ঞান ফিরল। চোখ খুলে সে মৃদু হেসে বলল, আজও দেখা হলো না। অর্ণব তার হাত ধরে বলল, আজ না, সারা জীবনের জন্য দেখা করব। কয়েক মাসের চিকিৎসার পর ইরা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। অবশেষ তারা সেই একই ক্যাফেতে দেখা করলো, সেখানে প্রথম দেখা হওয়ার কথা ছিল। ইরা হেসে বলল, জানো, যদি সেদিন ভুল নাম্বার না লাগতো তাহলে হয়তো তোমার সঙ্গে কখনো পরিচয় হতো না। অর্ণব উত্তর দিল, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমার জীবনে এসেছে একটা ভুল নাম্বার মাধ্যমে। সেদিন তারা বুঝেছিল, ভাগ্য কখনো ভুল নাম্বার ব্যবহার করে সঠিক মানুষকে আমার জীবনে নিয়ে এসেছে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, কিন্তু এক কোণে ছাতা ছাড়া ভিজছে একটি মেয়ে। হৃদয় নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। মেয়েটি একটু হেসে বলল, তাহলে আমি একটু ভিজলেই চলবে। সেদিন একই ছাতার নিচে দাঁড়িয়ে শুরু হয়েছিল তাদের পরিচয়। মেয়েটির নাম ছিল তিথি। এরপর প্রায় প্রতিদিন তারা একই সময় দেখা করত। কখনো চায়ের দোকানে বসে গল্প, কখনো বৃষ্টিতে ভেজা রাস্তা হাঁটা। একদিন হৃদয় সাহস করে বলল, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তিথি কিছু না বলে শুধু হাসলো। সে হাসিটা ছিল তার উত্তর, কিন্তু সুখ বেশি দিন টিকলো না। হঠাৎ তিথির বাবা অসুস্থ হয়ে পড়ল। পরিবার নিয়ে তাকে বিদেশ চলে যেতে হলো চিকিৎসার জন্য। যাওয়ার আগে তিথি হৃদয়কে বলেছিল, আমার জন্য অপেক্ষা করবে। হৃদয় এক মুহূর্ত না ভেবে বলেছিল, যতদিন লাগে। প্রথম কয়েক মাস নিয়মিত কথা হয়েছিল, তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে যায়। একদিন তিথির নাম্বার বন্ধ, সোশ্যাল মিডিয়ায় সব অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া গেল না। হৃদয় অনেক খোঁজাখুঁজি, কিন্তু কোথাও তাকে পায়নি। 7 বছর কেটে গেল। এক বর্ষার দুপুরে অফিস থেকে ফেরার পথে আবার সেই পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল হৃদয়। হঠাৎ কেউ তার মাথার উপরে একটি ছাতা ধরে বলল, এবার আর একা ভিজতে হবে না। হৃদয় ঘুরে দাঁড়িয়ে স্তব্ধ। তিথি একই হাসি,
শুধু চোখে জমে আছে 7 বছরের অপেক্ষা। তিথি ধীরে ধীরে বলল, বাবার চিকিৎসার সময় অনেক কিছু বদলে গিয়েছিল। ফোন হারিয়ে ফেলেছি, নাম্বার বদলেছি, তারপর জীবনটা অন্য দিকে চলে গিয়েছিল, কিন্তু তোমাকে কোনোদিন ভুলিনি। হৃদয় চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি এখনো সেই দিনের মতো আজও তোমার জন্য অপেক্ষা করেছি। তিথি ব্যাগ থেকে একটি পুরনো ভাঁজ করা ছবি বের করলো। ছবিটা ছিল তাদের প্রথম দিন। একটি ছোট ছাতার নিচে দাঁড়িয়ে থাকা দুটি অপরিচিত মানুষ। তিথি হেসে বলল, এই ছবিটা সব সময় আমার সঙ্গে ছিল। কয়েক মাস পর তাদের বিয়ের দিন। আকাশ হালকা বৃষ্টি পড়ল, সবাই ছাতা নিয়ে ব্যস্ত। আর হৃদয় মুচকি হেসে বলল, দেখেছো, আমাদের গল্পটা বৃষ্টি। কিছু ভালোবাসার সময়ের কাছে হারায় না, তারা শুধু সঠিক ঋতুর অপেক্ষা করে।